বাংলা এবং বিহার দুই রাজ্যের ভোটার প্রশান্ত কিশোর। এবার প্রশান্ত কিশোরের নামে মিলল দু রাজ্যের দুটি ভোটার কার্ড। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম রয়েছে, যেখানে ঠিকানা 121 কালীঘাট রোড। কলকাতার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এছাড়াও বিহারের কারহাগার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও নাম রয়েছে প্রশান্ত কিশোরের। দু রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল কমিশন। প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন তাও জানতে চেয়েছে কমিশন। বাংলা এবং বিহার দুই রাজ্যেরই ভোটার হচ্ছেন প্রশান্ত কিশোর, এবং প্রশান্ত কিশোরের নামে মিলেছে দুটি রাজ্যেরই ভোটার কার্ড। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে 121 কালীঘাট রোড। কলকাতার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদনও করা হয়েছিল, এবং বিহারের কারহাগার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়ও তার নাম রয়েছে। তবে দু রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের এই নাম নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। प्रतिनिधि शशांक এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। शशांक जी, क्या जानकारी है इस बारे में? नहीं, देखिए, सूत्रों से जानकारी मिली है कि जन स्वराज के संस्थापक प्रशांत किशोर जो हैं, उनका बंगाल के भी वोटर लिस्ट में नाम है और बिहार में भी। तो पार्टी सूत्रों का ये कहना है कि बंगाल में जो मतदाता सूची में उनका नाम है कोलकाता में, तो उस वोटर आईडी कार्ड को रद्द कराने के लिए, मतदाता सूची से नाम हटाने के लिए जो आवेदन है वो चुनाव आयोग को दिया गया था। अब आवेदन की क्या स्थिति है ये पार्टी को नहीं मालूम है, पार्टी जो है उसकी जानकारी ले रही है। वहीं प्रशांत किशोर का वो जो है बिहार के करगर विधानसभा क्षेत्र के भी वोटर है, वहाँ भी जो है मतदाता सूची में उनका नाम है। तो करगर जो है वो उनका गृह जिला है, लेकिन कोलकाता में जो वोटर लिस्ट में उनका नाम है वहाँ से नाम हटाने के लिए ऑलरेडी पार्टी सूत्रों का कहना है कि आवेदन जो है वो दिया गया था। अब चुनाव आयोग ने क्या निर्णय लिया है इसकी जानकारी जो है पार्टी के तरफ से ली जा रही है। लेकिन देखिए, ये मामला ऐसे समय में सामने आया है जब बिहार में विधानसभा चुनाव होने हैं। अब एनडीए हो या महागठबंधन, इस मुद्दे पर जो है वो प्रशांत किशोर को घेरेगा। और देखिए, ये जो एफआईआर जो हुआ बिहार में नाम, इसकी प्रक्रिया पर भी सवाल उठ रहे हैं। सवाल अब चुनाव आयोग से भी जो है वो पूछे जा रहे हैं। जी शुक्रिया शशांक। প্রশান্ত কিশোর, তার নাম রয়েছে দুটি রাজ্যেরই ভোটার তালিকায়। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের দুটি রাজ্যের দুটি ভোটার কার্ড রয়েছে তার, এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার ঠিকানা হচ্ছে 121 কালীঘাট রোড। কলকাতার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদনও করা হয়েছিল। এছাড়াও বিহারের কারহাগার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও প্রশান্ত কিশোরের নাম রয়েছে। এসআইআর নিয়ে চর্চার মধ্যে বাঁকুড়ায় ফের ভুতুড়ে ভোটারের অভিযোগ। গতকাল নীলাদ্রি শেখরের পর আজ ভুতুড়ে ভোটারের খোঁজে বিজেপি নেতা সুভাষ সরকার। ভুয়ো ভোটার খুঁজতে পথে নামলেন এবার বিজেপি নেতা সুভাষ সরকার। রিপন মল্লিকের আব্বা হচ্ছে নিরাদুল মল্লিক, এরকম আছে কেউ? হ্যাঁ, ঠিক তেমনি মুস্তুরা খাতুন, হ্যাঁ, বাবা হচ্ছে মেহমুদ বিদ্যা। বলুন, মেহমুদ বিদ্যা বাবা কেউ নাই? আকলিন মুস্তাক বিদ্যা, তারও বাবা হচ্ছে ফিরোজ বিদ্যা। বাঁকুড়ার আধারথল গ্রামে গিয়ে একাধিক ভুয়ো ভোটারের অভিযোগ তুলে এভাবেই সরব হয়েছেন বিজেপি নেতা সুভাষ সরকার। তিনি এই অভিযোগ করছেন, যদিও পাল্টা বিজেপিকে এক হাত নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মেহমুদ বিদ্যা এসআইআর এর জন্য তো প্রেস কনফারেন্স হয়ে গেল, আর তারপরেই এসে এই বাঁকুড়া বিধানসভার 285 নম্বর বুথে দেখছি ভূত ভোটারও আছে, অনুপ্রবেশকারী ভোটারও আছে। একেবারে পাঁচটা নাম পাওয়া গেল, কেউ এখানে নেই। কাজে এদের নাম ঢুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ কেউ না কেউ রাজনৈতিকভাবে তাকে রেকমেন্ড করেছে, তার ডকুমেন্ট তৈরি করে দিয়েছে, ভুয়ো ডকুমেন্ট। কাজে এগুলো সব বাদ যাবে। বাঁকুড়ায় যদি প্রত্যেকটা বুথে এরকম বাদ যায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে কত লক্ষ যাবে না 1 কোটি যাবে, এটা সবাই কল্পনা। এই নাম নিশ্চয়ই মানে রাজ্য সরকারের যে দল, সেই দলের কেউ তাকে প্রমাণপত্র তৈরি করে দিয়েছে, তা না হলে হিম্মত হবে না।
কাজেই শাসক দলের সহযোগিতায় এই নাম এসেছে, আর তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঘেরাও হবে, ঘেরাও হবে। উনি কি অনুপ্রবেশকারীদের রাখতে চাইছেন? এটা তো ওর দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে বিএলএ এবং বিএলও। বিএলও হচ্ছে সরকারি অফিসার, সে যাবে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি, আর বিএলএ যাবে। এবার সরকার বিএলএ কিনা আমি জানি না, এখনো শুরু হয়নি, তাদের দায়িত্ব দেখার। এগুলো একটা গুজব ছড়ানো হচ্ছে। যে ভোটারদের কথা বলছি তারা বিদেশি নয়, তারা ভোটার, কিন্তু ওইখানের ভোটার নয়, পাশের গ্রামের ভোটার। আমরা তো চাইছি ভুয়া ভোটারের নাম বাদ পড়ুক, মৃত ভোটারের নাম বাদ পড়ুক, কিন্তু প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে। এটা নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি নেই। শাসক দল তো ভোটার লিস্ট তৈরি করে না, ইলেকশন কমিশন করে। এর আগে গতকালই আপনাদের দেখিয়েছি যে বাঁকুড়ায় ভুতুড়ে ভোটারের অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া 1 নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে কয়েকশো ভুতুড়ে ভোটার রয়েছে। উনি মৃত হলে ওনার ভোটটা কেউ দিয়ে যাচ্ছে, মানে ভূতে দিয়ে যায়। এখনকার শাসক দলের প্রচুর ভূত আছে, তো সে ভূত এসে চলে আসে ভোট দিতে। মারা গেছে কতদিন আগে মারা গেছে। উনি মৃত হলে ওনার ভোটটা কেউ দিয়ে যাচ্ছে, মানে ভূতে দিয়ে যায়। এখনকার শাসক দলের প্রচুর ভূত আছে, তো সে ভূত এসে চলে আসে ভোট দিতে। মারা গেছে। বাবার নাম অসিত বাগ, উনি মৃত, ওনারা বাদ দেয়নি তো কি করবে। ব্লক অফিসে গিয়েছিল, ডেথ সার্টিফিকেট নিয়ে গেছিল, আধার কার্ড, নাম বাদ দেওয়া হয়নি। আজকে দেখতে পেলাম ভোটার লিস্টে নাম আছে, লিস্টে বাবা বেঁচে আছে, বাস্তবে মৃত। ভুতুড়ে ভোটার প্রত্যেকটি আমার কেন্দ্রের প্রত্যেকটি বুথে বুথে আমি ধরে ধরে স্ক্রুটিনি করবো। তারা আজকে প্রথম দিন। আমাদের যারা ভিডিও আছে তারাও এটাতে সচেষ্ট নয়। শাসক দল নির্দেশ করেছে যে মারা গেলেও ভোটার কার্ড যাতে এখন আপনি সরাসরি সারেন্ডার করবেন না। হয়তো আমি চিন্তা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমবাবু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এনারা সব এখনো কি করে ভোটার আছে। 20টা বুথে মিনিমাম ধরে এখন 5 থেকে 600 এরকম বেরোবে, একদম মৃত ভোটার বেরোবে। উনি তো কোনো 365 দিন উনি কোনো কাজ করেননি। আজকে 4.5 বছর হয়ে গেল, এলাকায় কোনো উন্নয়ন করেনি। উনি জানেন যে এবারে ওনার হার একদম নিশ্চিত সময়ের অপেক্ষায়। হঠাৎ উনি একটা ভোটার লিস্ট নিয়ে বা বাড়িতে বাড়িতে চলে গেলেন, যে মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। যে এখনো তো নির্বাচন কর্তৃপক্ষ নামেননি, বা তারা তো ঠিক করে, তারা উনি বলছেন কে মৃত কে জীবিত, এটা তো ওনার দায়িত্ব নয়।